গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব? এটা কিন্তু চিন্তার বিষয়। গণতন্ত্র শুধু নির্বাচন ব্যবস্থার নাম নয় যে আমি শুধু নির্বাচন করলাম আর আমরা রাষ্ট্র ক্ষমতা আসলাম, ইসলাম প্রতিষ্ঠা করলাম, না, বিষয়টা এমন নয়। গণতন্ত্র নির্বাচন প্রক্রিয়ার নাম নয়, বরং এটা একটা প্যাকেজ। কি প্যাকেজ? গণতন্ত্র প্যাকেজ হচ্ছে আপনাকে বিনা প্রশ্নে পশ্চিমাদের প্রেসক্রিপশনকে আপনাকে মেনে নিতে হবে। পশ্চিমা বিশ্ব যা বলে তা আপনাকে মানতে হবে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনার যদি গণতন্ত্র আপনাকে গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে যান, তাহলে সেখানে আপনাকে অনেক বিষয় আপনাকে মানতে হবে, অনেক বিশ্বাস আপনাকে গ্রহণ করতে হবে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের ভিতরে কি বলে? গণতন্ত্র তারা গড মানে না, মানে আল্লাহ বিশ্বাসী নয়, সকল ক্ষমতার উৎস মানুষকে মনে করে। এটা তো জানেন আপনারা। গণতন্ত্র কি বুঝায়? সকল ক্ষমতার উৎসকে মানুষ, এটা কুফর। সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎসকে। তার মানে আপনি যদি গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সম্ভব নয়। কারণ গণতন্ত্র আপনাকে শিক্ষা দেয়, এটা বিশ্বাস করতে বাধ্য করে, আপনি বিনা প্রশ্নে এটা গিলতে হবে যে সকল ক্ষমতার উৎস মানুষ, নাউজুবিল্লাহ। তার মানে আপনি গণতান্ত্রিকভাবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো কিনা চিন্তার বিষয়। যদি গণতন্ত্রকে আমরা মানতে হয়, প্যাকেজের ভিতরে কি আছে? সমকামিতা, শিশুকামিতা, পশুকামিতা, যত রকমের অপকর্ম আছে সবগুলা মানতে হবে। এটা হলো গণতন্ত্র, বিনা প্রশ্নে মেনে নিতে হবে। তার মানে এবার আমাদের চিন্তার বিষয়, বুঝার বিষয়, আসলে কি গণতান্ত্রিকভাবে মানুষ কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে কিনা? আদৌ সম্ভব নয়। কারণ করতে গেলে এই যে সুদভিত্তিক লেনদেন, এগুলা সাপোর্ট করতে হবে। সুদভিত্তিক লেনদেন আপনি সাপোর্ট করতে হবে। মানুষকে বাক স্বাধীনতা দিতে হবে। গণতন্ত্র বাক স্বাধীনতা দিতে হবে। যদিও আমরা গণতন্ত্রের ভিতরে বাক স্বাধীনতা পাই নাই, কি বলেন? আমরা গণতান্ত্রিক দেশে ছিলাম কিন্তু বাক স্বাধীনতা পাই নাই। কিন্তু গণতন্ত্রের রুলস হচ্ছে বাক স্বাধীনতা। এমন বাক স্বাধীনতা দিতে হবে যে কেউ যদি রসুলের বিরুদ্ধে কথা বলে আপনি কিছু বলতে পারবেন না, এটা গণতন্ত্র। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি কিছু বলতে পারবেন না, এটা গণতন্ত্র। তাহলে কিভাবে গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব? তার মানে গণতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, মোটামুটি এভাবে আমরা ধরতে পারি। আচ্ছা, আর একটা বিষয় আমরা আলোচনা করব, গণতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি। এই যে গণতন্ত্র আমাদেরকে গিলাইতেছে বা আমরা খাচ্ছি, এটা কোত্থেকে আসলো? এটার উৎপত্তি কি? এই ব্যবস্থাপনার উৎপত্তি কি? এটা বিষয়টা মূলত হলো, আমরা বলি আর কি গণতন্ত্র মানে জনবলের প্রতিফল। আসলে বিষয় তা নয়। জনবলের যদি প্রতিফল হতো, সবাই যাকে চায় সে হইতো। কিন্তু আপনি অনেকে চান, কিন্তু তাকে কি নেতা পান?